মোদির কোন চালে হতভাগ বিশ্ব, ভারতের রুশ তেল কেনা নিয়ে কি নতুন তথ্য উঠে আসলো, আর এতে ট্রাম্পের প্রতিক্রিয়া কি? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ভারত দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো খুব বেশি শব্দে ব্যাখ্যা করা হয় না, কিন্তু দীর্ঘদিন ধরে তার প্রভাব অনুভূত হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ভারতের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনাটিও ঠিক তেমনই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত কি বলছে তা নয়, বরং ভারত কি বলেনি সেটাই। এই নীরবতায় ধীরে ধীরে একটি শক্তিশালী কূটনৈতিক বার্তায় পরিণত হয়েছে, যা আজ গোটা বিশ্ব লক্ষ্য করছে। এই ভিডিওতে সমস্ত বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করব। তবে এই তথ্যগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও থেকে উপকৃত হয়, এবং কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই ঘটনার পটভূমি তৈরি হয় তখন যখন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতের উপরে বাণিজ্যিক চাপ বাড়াচ্ছিল। বিশেষ করে ভারতীয় পণ্যের উপরে শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য ছিল। যুক্তরাষ্ট্র চাইছিল ভারত যেন আমেরিকান পণ্যের উপরে কর কমায়, আর সেই দাবিকে জোরালো করতে তারা ভারতীয় রপ্তানির ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকিও দিচ্ছিল। এতে ভারতের টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, মশলা ও হালকা যন্ত্রপাতি শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারত। ঠিক এই পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে ভারতীয় পণ্যের উপরে শুল্ক কমিয়ে প্রায় 18% করা হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক মহলে এই সিদ্ধান্ত বিস্ময় তৈরি করে, কারণ এর আগে এমন কোনো স্পষ্ট সমঝোতার কথা প্রকাশ্যে জানা যায়নি। এতদিন ধরে যে দেশ কঠোর অবস্থানে ছিল তারা হঠাৎ করে কেন ছাড় দিল, এই প্রশ্নটাই তখন সবার মনে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ব্যাখ্যা সামনে আনেন। তিনি দাবি করেন ভারত নাকি যুক্তরাষ্ট্রকে আশ্বাস দিয়েছে যে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, আর তার বিনিময়ে যুক্তরাষ্ট্র শুল্ক কমিয়েছে। এই বক্তব্য খুব দ্রুত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ঘটে। ভারত সরকার এই দাবি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি, না সমর্থন না প্রতিবাদ, একেবারে সম্পূর্ণ নীরবতা। অনেকের কাছে এই নীরবতা তখন রহস্যজনক মনে হলেও বাস্তবে এটি ছিল একটি সুপরিকল্পিত কৌশল। ভারত জানত সময়ের সঙ্গে সঙ্গে সত্য নিজেই সামনে চলে আসবে। এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য আসে। ক্রেমলিনের মুখপাত্র স্পষ্ট করে জানান, ভারত কখনোই রাশিয়াকে এমন কোনো ইঙ্গিত দেয়নি যে তারা তেল কেনা বন্ধ করবে। ভারত রাশিয়ার জ্বালানি সহযোগিতা আগের মতোই অব্যাহত রয়েছে। এই বক্তব্য কার্যত পুরো পরিস্থিতির গতিপথ বদলে দেয় এবং আন্তর্জাতিক মহলে পরিষ্কার হয়ে যায় যে যুক্তরাষ্ট্রের দেওয়া ব্যাখ্যা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। এই মুহূর্তে ভারতের নীরবতা সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। কোনো বিবৃতি না দিয়েই ভারত প্রমাণ করে দেয় যে তারা নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী। অন্য পক্ষের বক্তব্যই ভারতের হয়ে কথা বলে দেয়। আধুনিক কূটনীতিতে এটি একটি বিরল কিন্তু অত্যন্ত কার্যকর কৌশল। ভারতের পক্ষে রাশিয়ান তেল ছেড়ে দেওয়া বাস্তবিক অর্থেই সম্ভব ছিল না। ভারত প্রতিদিন বিপুল পরিমাণ তেল আমদানি করে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া থেকে আসা তেল তুলনামূলকভাবে সস্তা, দীর্ঘমেয়াদী চুক্তির আয়তায় আসে এবং সরবরাহ স্থিতিশীল। এই তেল হঠাৎ বন্ধ হয়ে গেলে ভারতের জ্বালানির দাম বেড়ে যেত, মুদ্রাস্ফীতি বাড়ত, পরিবহন উৎপাদন খরচ বৃদ্ধি পেত এবং তার সরাসরি প্রভাব পড়ত সাধারণ মানুষের জীবনযাত্রা ও কর্মসংস্থানের উপরে। কোনো দায়িত্বশীল সরকারই এমন ঝুঁকি নিতে পারে না। এই পরিস্থিতিতে ভারত কার্যত দ্বৈত সুবিধা অর্জন করে। একদিকে যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় পায়, যা ভারতীয় রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তি নিয়ে আসে। অন্যদিকে রাশিয়া থেকে সস্তা ও নির্ভরযোগ্য তেল সরবরাহ অব্যাহত থাকে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। এটি কোনো আকস্মিক সৌভাগ্য নয়, বরং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ভারতের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ফল। শুল্ক কমার প্রভাব খুব দ্রুত ভারতের শিল্পক্ষেত্রে দেখা যেতে শুরু করে। বিশেষ করে ফার্মাসিউটিক্যাল ও টেক্সটাইল খাতে যুক্তরাষ্ট্র থেকে নতুন অর্ডারের সম্ভাবনা তৈরি হয়। শেয়ার বাজারেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, যেখানে এই খাতগুলোর বহু কোম্পানির শেয়ার মূল্য বাড়ে। এর অর্থ শুধু মুনাফা নয়, বরং নতুন কর্মসংস্থান ও শিল্প সম্প্রসারণের সুযোগ।
এই পুরো ঘটনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো চীনের অবস্থান। চীনের দীর্ঘদিনের কৌশলগত আগ্রহ ছিল ভারত ও রাশিয়ার সম্পর্ক দুর্বল হওয়া। যদি ভারত রাশিয়ান তেল আমদানি বন্ধ করত, তাহলে রাশিয়া আরও বেশি চীনের দিকে ঝুঁকে পড়ত, কিন্তু তা হয়নি। বরং এই ঘটনায় ভারত দেখিয়ে দিল যে তারা কোনো তৃতীয় পক্ষের প্রত্যাশা অনুযায়ী নয়, বরং নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেয়। এই ঘটনার মাধ্যমে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিও নতুন রূপ পেয়েছে। একসময় ভারতকে প্রতিটি সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হতো, এখন ভারত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা কম কথা বলে বেশি কাজ করে। তাদের নীরবতাই অনেক সময় সবচেয়ে বড় স্পষ্ট বার্তা হয়ে ওঠে। বিশ্বশক্তিগুলো বুঝতে শুরু করেছে যে ভারত আর প্রতিক্রিয়াশীল নয়, বরং কৌশলগতভাবে পরিণত একটি শক্তি। যুক্তরাষ্ট্র বাস্তবতা জানে। প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা সহযোগিতা ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব সামলাতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই যুক্তরাষ্ট্র ভারতের উপরে দীর্ঘমেয়াদী অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে না। ভারত এই বাস্তবতা খুব ভালোভাবেই বোঝে এবং নিজের কূটনীতি সেই অনুযায়ী পরিচালনা করে। রাশিয়া থেকে তেল আমদানি ভারতের জন্য শুধু সস্তা হওয়া কারণেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি সরবরাহের ধারাবাহিকতার জন্য গুরুত্বপূর্ণ। বৈশ্বিক অস্থিরতার সময় যখন অনেক দেশ জ্বালানি সংকটে পড়েছে, তখন ভারত তার বহুমুখী উৎসের নীতির কারণে তুলনামূলকভাবে স্থিতিশীল থাকতে পেরেছে। এই নীতি ভারতের দীর্ঘদিনের পরিকল্পনার ফল, কোনো সাময়িক সিদ্ধান্ত নয়। এই ঘটনা যুক্তরাষ্ট্রের অবস্থান ও ভারতের কাছে এক ধরনের বাস্তবতা তুলে ধরে। আন্তর্জাতিক রাজনীতিতে বড় শক্তিগুলো প্রায়ই নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রয়োজন অনুযায়ী বক্তব্য দেয়। ভারতের কূটনীতিকরা এই বিষয়টি খুব ভালোভাবে বোঝেন, তাই কোনো বক্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে তারা প্রেক্ষাপট ও সময়ের উপরে ভরসা রাখে। এই ঘটনাই সেটা দেখাচ্ছে। ভারতের নীরবতা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি অপ্রয়োজনীয় উত্তেজনা এড়িয়ে গেছে। যদি ভারত প্রকাশ্যে ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করত, তাহলে বিষয়টি অহেতুক বিতর্কে পরিণত হতে পারত। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে অপ্রয়োজনীয় চাপ তৈরি হতো। ভারতের সংযত অবস্থান সেই সম্ভাবনাকেই নষ্ট করে দেয়। এই ঘটনায় ভারতের লাভ শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক মজবুত হয়েছে, আবার রাশিয়ার সঙ্গে বিশ্বাসযোগ্য অংশীদারিত্ব অক্ষুণ্ণ থেকেছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত কঠিন, কিন্তু ভারত তা সম্ভব করেছে। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, ভারতের ভাবমূর্তি উন্নয়নশীল দেশের সীমা ছাড়িয়ে এখন একটি দায়িত্বশীল বৈশ্বিক শক্তির দিকে অগ্রসর হচ্ছে। যখন রাশিয়া স্পষ্ট করে ভারতের অবস্থান জানায়, তখন তা শুধু একটি দেশের বক্তব্য নয়, বরং ভারতের বিশ্বাসযোগ্যতার স্বীকৃতি হিসেবে দেখা হয়। সব মিলিয়ে এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি মানেই উচ্চস্বরে কথা বলা নয়, কখনো কখনো সঠিক সময় নীরব থাকাই সবচেয়ে বড় কৌশল হয়ে ওঠে। ভারত এই ঘটনায় প্রমাণ করেছে যে তারা নিজের অর্থনীতি, নিজের জ্বালানি নিরাপত্তা এবং নিজের অর্থনৈতিক অবস্থান সম্পর্কে সম্পূর্ণ সচেতন। এই নীরবতাই আজ ভারতের নতুন কূটনৈতিক পরিচয়, শান্ত, সংযত কিন্তু অত্যন্ত দৃঢ়। এই ঘটনাটি তাই শুধু একটি সামরিক কূটনৈতিক পর্ব নয়, বরং ভারতের উদীয়মান বৈশ্বিক পরিচয়ের প্রতিচ্ছবি। একটি দেশ যে কম কথা বলে কিন্তু প্রতিটি পদক্ষেপে গভীর বার্তা দেয়। এটাই আজকের ভারত। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারা ভিডিও থেকে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।